গাইজ আর অল ওয়েলকাম টু ক্রিয়েটিভ গার্ল। অঙ্কিতা কেমন আছে? তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আজকে সন্ধ্যে থেকে ব্লগটাকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি পরশু দিন হচ্ছে সরস্বতী পুজো, তো আমি জানি ব্লগটা তোমরা অনেক দিন পরেই দেখছো। পরশু দিন হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর জন্য সরস্বতী পুজোর জন্য নিমোর জন্য একটা শাড়ি কিনতে যাব। তো সেটা কবে কিনতে যাবো কোনো ঠিক ছিল না, তো মিস্টার শাহ আজকে ফোন করে বললো যে চলো আজকেই যাবো, আজকে হচ্ছে সানডে। তো যাবো, গিয়ে এখন শাড়ি কিনতে যাবো। বাজে এখন 7টা। এখন ফটাফট রেডি হব। ওর ওখানে ক্লাস অলমোস্ট কমপ্লিট হয়েছে, ওর ক্লাস কমপ্লিট হলো, বাড়িতে আসবে, তারপরে এখান থেকে আমি আরও যাবো। আমি এখানে অর্ধেক রেডি হয়ে গেছি, মানে জামা প্যান্ট পরা হয়ে গেছে। আর মা এখানে দুধ দিয়েছে, দুধটা এত গরম এত গরম, বললাম আজকে দিতে না, তাও দিয়েছে। এটা খাবো, তারপরে চুলটা বাঁধবো, ব্যাস তারপরে বেরোবো। এখনও মিস্টার শাহ আসেনি। মিস্টার শাহ আসেনি, 8টা 10 বাজে, দেখা যাক কখন আসে। পুচকি ঘুমাচ্ছে, আমি যাই তাড়াতাড়ি। দিদুনের হেফাজতে রেখে গেছি, ওখানে তো শুয়ে রয়েছে। মিস্টার শাহও চলে এসছে, এবার যাওয়া যাক। 8টা 15 বাজে, অন্ধকার পুরো। স্কুটিতে করে নিয়ে এসছে পদ্মা ব্রিজ দিয়ে, মানে আমাদের এখানে যে উঁচু ব্রিজটা সেখান দিয়ে নিয়ে এসছে। আর স্কুটিতে ঠিকঠাক চার্জ নেই। এবার আমাকে বলছে যে যেতে পারি, আসতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নেই, তাই তো। মানে মাঝ রাস্তায় ঠেলেও আসতে হতে পারে। এর আগে যখন ব্যাটারি স্কুটিটা খারাপ ছিল তখনও সেম কন্ডিশন ছিল, এখন স্কুটি ভালো তাও বলছে নাকি এই কন্ডিশন। মানে যতক্ষণ না চার্জ পুরো নীল হয়ে যায় ততক্ষণ অব্দি চার্জ দেয় না। ঢাল দিয়ে নামছে, স্কুটি ধরে নি, চার্জ বাঁচাচ্ছে। লোকে বলবে ছি 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 ছি। আরে চলে তো আসলাম, এবার যেতে পারবো কিনা সেটা পরের ব্যাপার। কত ভিড় মার্কেট, তুমি তো বললে কোনো গ্যারেন্টি নেই। কত শাড়ি বাচ্চাদের, কি ভালো লাগছে, কি ভালো লাগছে শাড়িগুলো দেখতে। আর কি, আর কিছু না, এটাই। এই যে এটা নেওয়া হলো, 150 টাকা হয়তো নেবে। শাড়ি নেওয়া কমপ্লিট, এবার কিছু ডেকোরেটিভ জিনিস নেবো, মানে ইচ্ছা আছে ওকে সরস্বতী ঠাকুর সাজানো, ঠিক আছে, তো কিছু ডেকোরেটিভ জিনিস নেবো, তার জন্য এখন মাতৃপেপার হাউসে যাচ্ছি। দোকানের অবস্থা দেখো, জিনিস নেবো কি, শুধু জাস্ট এই গাদার মালা নেবো দুটো। দোকানে ভিড় দেখো, কোনো জায়গা দিয়ে স্কোপই পাচ্ছি না। কাঁচিটা দে, 10 টাকা। ভাই 8 মিস কলে। এই দেখো কত সুন্দর ঠাকুর বসেছে। আমাদের বাড়িতে তো পুজো হয়, দেখিও কি করে, দেখছে তো ঠাকুর। এটা কিরকম দাম বাবু? বাহ সুন্দর তো ওটা। অনেক দিন ধরেই না মনটা জিলাপি জিলাপি করছে, তাই মিস্টার শাহ এখন আমাকে এখানে স্কুটি দিয়ে পাহারা দিতে দাঁড় করিয়ে গেছে জিলাপি আনতে। দেখা যাক পাওয়া যায় কিনা। পাওয়া গেছে জিলাপি। কিংবা এটা আবার কি রে, এখনই মিষ্টি খাবা? তুমি খাবার তো বার করতে খাবে, ঠান্ডা দিয়েছে মিষ্টিটা। তাহলে স্কুটি সার্ভিস দিয়ে দিল নাকি? আমি জানি তো দিয়ে। ভয় তো দেখাতে ছাড়োনি। শেষ পর্যন্ত স্কুটিতে করে গেছি, স্কুটিতে করেই আসতে পেরেছি, যাক ভালোই হলো। এবার দেখার বিষয় যে আমার কন্যা কি করছে। ঘুমাচ্ছে, খেয়েছে না, হচ্ছে ঘুমাচ্ছে, খেয়েছে। হ্যাঁ, খেলেই ওর দুধ উঠে আসে, খেলেই ওর দুধ উঠে আসে। এত মোড়ামুড়ি মোড়ামুড়ি চক্করে খালি দেখো সমানে দুধ তুলছে। এই দেখো শাড়ি, ও এটা যে শাড়ি আছে ওর এরকম অর্ধেক করে ওর 2 বছর হয়ে যাবে। সুন্দর না? আর লোকটা তো জানে না যে বলছে কত বছরের বাচ্চা, বললাম বছর শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। সদ্য বাচ্চা বলে সায়া ব্লাউজ লাগবে, কিন্তু সায়া ব্লাউজ পরার মতো কন্ডিশনে নয়। এই দেখো, ইয়েস বানাবো না, মানে সরস্বতী ঠাকুরের মতো করে সাজাবো। এই একটা নিয়েছি, আর এই যে ফুল। ও আরেকটা ব্যাপার আছে, এই দেখো দোয়াত। হ্যাঁ 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 দোয়াত। ওই যে ওই কাঠিটা পাই,
খাবে এখন না, না বললে আগের বছরের পুরোনোটা আছে, সেটা নিলাম না। পুজোর আগের দিন পাবে। এটা লাইটের উল্টো দিকে অন্ধকার আসছে না? ওই এই মালাগুলো কত নিছে? মালাগুলো মালাগুলো 20 টাকা করে নিয়েছে, কয়টা আনছস? 3টে। নয় ঠাকুর। আর আমার সরস্বতী এখানে ঘুমাচ্ছে, বুঝছি। বুনু, মা কি বলে ভাই? এই দেখো মোজা খুলেছে, ওর হাতটা সচরাচর দেখা যায় না, হাতটা দেখা গেলে আমার কি বানো নাকি তখন বাবা। উঠে পড়ো, উঠে পড়ো না, একটুখানি উঠে পড়ো না, একটু উঠে পড়ো, এটা না খুললে পড়া একটু উঠে পড়ো, একটু উঠে পড়ো। আজকে কি নাইট ডিউটি আছে নাকি? কিছু বাচ্চা, ছোট বাচ্চা, ছোট্ট বাচ্চা, ও বাচ্চা জামাটা তো ভিজিয়ে ফেলেছে দদ পেলে। তাও ওঠে না, তাও ওঠে না। রাত্রিবেলা ওকে বিছানায় এরকম আলতো করে রেখে তারপরে মানে কত কায়দা করতে হয়, আর এখন দেখো কোনো ইসেই নেই। নে এটা খোল, এটা খুলে পড়া। কতদিন পরে জিলাপি খাবো, কিন্তু খুব মোটা মোটা এই জিলাপিগুলো, পাতলা পাতলা জিলাপি বেশি ভালো লাগে। ঠিকই তো আছে, এর থেকে আবার কি পাতলা হয়? ওই সরু সরু জিলাপিগুলো হয় না, তো এটা তো সরুই তো, ওই মোটা কোথায় জিলাপি দেখছি? কেটে কেটে মোটা আরো হয়, গাদা গাদা ওই ভেতরে শিরা থাকে, ওটা ভাল লাগে না। জিলাপি কেটে কেটে তাহলে ব্লগটাকে এন্ড করে দিই, কারণ এরপরে খাওয়া দাওয়া করবো, তারপর শুয়ে পড়বো, বাস এইটুকুনি। তো সরস্বতী ঠাকুরকে তো মানে এই ছোট্ট সরস্বতী ঠাকুরকে তো সাজাবো, আর সরস্বতী পুজোর দিনই ফটোগুলো দেখতে পাবে তোমরা। তো ব্লগের জন্য ওয়েট করো, আজকের মতো বাই, দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে।